ইনপুট ভ্যাট এবং আউটপুট ভ্যাটের মধ্যে পার্থক্য কি, বা এটা কি, একজন কোম্পানির মালিক কিভাবে ইনপুট ভ্যাট ক্লেম করতে পারেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জন্য যে এই ইনপুট আউটপুট দেখা যাচ্ছে যে আমরা যখন আমাদের কলিগদের সাথে কথা বলি, নতুন নতুন আসে, এটা গুলিয়ে ফেলে কোনটা ইনপুট কোনটা আউটপুট। আমি একটা মেথড আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি, মানে ইনপুট এবং আউটপুট, মানে ইন আউট যদি আমরা ধরি, মানে ইন মানে হচ্ছে আসা, ভেতরে আসে, আর আউট মানে চলে যায়। তো এখন আপনি যদি পণ্য সেল করেন, মানে বিক্রি করে দিয়েছেন, আমি শিলা রহমানের কাছে এই পেন্সিলটা বিক্রি করলাম, তার মানে কি পণ্যটা আউট হয়ে গেল আমার কাছ থেকে, আমি আমাকে ধরছি, তার মানে এটা হলো আউটপুট। আর যদি আমি শিলা রহমানের কাছ থেকে শিলার একটা পণ্য কিনলাম বা এটা নিয়ে নিলাম, তাহলে এটা পণ্যটা ইন হলো আমার কাছে। তার মানে আমি যদি পারচেস করি তাহলে আমাকে ইনপুট ভ্যাট দিতে হয়, আর যদি আমি সেল করি তাহলে আমাকে আউটপুট ভ্যাট দিতে হয়, তাই না? অর্থাৎ আমি বিক্রয়ের সময় পণ্যটা দিয়ে দিচ্ছি, তাহলে ওটা আউটপুট ভ্যাট, যে ভ্যাটটা। আর যে ক্রয়ের সময় আমি ভ্যাট দিচ্ছি, তো তখন আলটিমেটলি পণ্যটা আমার কাছে আসছে, অর্থাৎ পণ্যের এলো না গেল ইন আউটের উপর ভিত্তি করে ইনপুট আউটপুট সাথে ভ্যাটটা অ্যাড করে দেবেন। এটা হলো সহজ মনে রাখার প্রসেসটা বললাম আর কি। আর বাকিটা যেটা হচ্ছে ইনপুট ভ্যাট ক্ষেত্রে, তো আমরা বুঝে বললাম যে ইনপুট মানে হচ্ছে যে আপনি যখন পণ্য ইন হলো কিনলেন, তখন এটা ইনপুট ভ্যাট, আপনি ভ্যাট দিয়েছেন। আর আউটপুট ভ্যাট মানে আপনি ভ্যাট নিয়েছেন পণ্যটা আউট করে দিয়ে জন্য, আউটপুট ভ্যাটটা আপনার গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে, ইনপুট ভ্যাট আপনি ক্লেম করে নিয়ে নিতে পারবেন। এই হচ্ছে ইনপুট ভ্যাট এবং আউটপুট ভ্যাট। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে।